পুরুষ মানুষের কি যে প্রয়োজন সেটা আসলে তারা নিজেরাও জানে না। যখন বিয়ে করে তখন তার বাচ্চা প্রয়োজন। আবার যখন বাচ্চা হয়, বেশিরভাগ পুরুষ মানুষই তার স্ত্রীর প্রেগন্যান্সির সময় পরকীয়ায় জড়িয়ে যায়। আসলে কি তারা বিয়ে চায়, বউ চায় নাকি বাচ্চা চায়? আসলে এই বিষয়টা খুবই চিন্তার। একই সাথে সবকিছু তো পাওয়া যায় না। বেশিরভাগ বাংলাদেশের পুরুষ মানুষের ঘরে দেখা যায় যখন বাচ্চা পেটে আসে তখন থেকেই তাদের অশান্তি শুরু হয়ে যায়। এরা যে কখন কি চায় সেটাই আসলে বোঝে না। দিন শেষে কিন্তু একটা মেয়েরই দোষ হয় যে স্বামী কেন পরকীয়া করছে, এটা করছে, সেটা করছে। ফেসবুকে একটা পোস্ট দেখে এই কথাগুলো শেয়ার করতে মন চাইলো, তাই বললাম। তো আজ আমার ডেইলি রুটিনের রান্না বান্নায় ছিল মূলা শাক ভাজি। আমি একটু ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে এই মূলা শাকটাকে একটু ভাজি করে নিব। এটা যে খেতে এত মজা হয়েছিল সেটা বলার বাহিরে। ওটা যে মূলা শাক ছিল বাসার কেউ কিন্তু খেয়ে টের পায় নাই। তার অন্যতম একটা কারণ ছিল মূলা শাকের ভিতরে আমি কিছু লাউ শাকও মিলিয়ে দিয়েছিলাম, এই জন্য টের পাওয়া যায়নি। আর শাকটা খেতেও ভালোই মজা ছিল। তো আমি হচ্ছে ছোট ছোট যে চিংড়ি মাছ ফ্রিজ থেকে বের করে কুচি কুচি করে কেটে তারপরে পেঁয়াজ রসুনের সাথে এভাবে তেলে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি শাকটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেটাই এখন কড়াইতে দিয়ে দিয়েছি। তারপরে আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। আর আমি এই বাগারটা কিন্তু সরিষার তেলেই করেছি। এখন একটু লবণ চেক করে দেখলাম কেমন হয়েছে, সব ঠিকঠাকই আছে মাশাআল্লাহ। এখন কিন্তু আমার মূলা শাক ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি বাটিতে উঠিয়ে নিয়েছি। মূলা শাক ভাজি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেম কড়াইটা আবার ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ রসুন দিয়ে দিব, তারপরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা ফ্রিজে ছিল সেটা হচ্ছে মশলাটা গলে নাই, তাই এভাবেই বটি দিয়ে আমি কেটে নিয়েছি। এক টুকরা করে করে দিয়ে দিলাম। আমি একটু চিকেন রান্না করব, সেই জন্য মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি একটু নেড়ে চেড়ে নিব। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে লবণ, যে যে মশলা মাংসর মধ্যে দিতে হয় সব মশলা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হলুদ আর লবণ দিয়ে রেখেছিলাম মাংসের উপরে, সেটা আর দিলাম না। এখন এটাকে কষিয়ে নিব, তারপরে ঝোলের পানি দিয়ে দিব। আর এই মুহূর্তে আমার ভিডিওটা কে কোন জেলা থেকে বা কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে দিব। আর আপনার পেজটাকেও ভিজিট করে আসবো। আসলে যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে কেউ সাপোর্ট করতে চায় না, তারাই কিন্তু সবাইকে সাপোর্ট করে। আর এক সময় সফল হয়ে গেলে তখন কিন্তু তারা আর কাউকে সাপোর্ট করে না, এটাই বাস্তব। যাই হোক, আমার মুরগির মাংস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ভাত চড়িয়ে দিয়েছি, ভাতটাও প্রায় রান্না করা শেষ। এখন আমি ভাতের মারটা গলিয়ে নিব। সবাইকে আমার ভিডিওতে থাকার জন্য অনেক ধন্যবাদ।